এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তের বড় খবর, পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি সেই 2022-এর পর 2022-এর জুলাইয়ের পর এটা 2025-এর নভেম্বর জেল মুক্তি হলো পার্থ চট্টোপাধ্যায়ের। একের পর এক মামলা, একের পর এক সাক্ষ্য গ্রহণ, তারপর অবশেষে এবার জেল থেকে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সকাল থেকে আমাদের নজর ছিল আজ জেল মুক্তি পার্থর। রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে কথা বলবো আমি। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি, রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে। রৌনক, যাতে একেবারেই প্রায় 3.5 বছর পর অবশেষে জেল মুক্তি হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আগেই এই মামলায় গ্রুপ সি মামলা, নবম দশম এবং দ্বাদশ একাদশ এই মামলাতে জামিন পেয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে জেল মুক্তির ক্ষেত্রে বেশ কিছু শর্ত ছিল। যে শর্তটি ছিল যতক্ষণ পর্যন্ত 8 জনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। আজ যে 8 নম্বর সাক্ষী ছিল তার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং জেল মুক্তির জন্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের তরফ থেকে আদালতে আবেদন করা হয় এবং সেই মতোই ইতিমধ্যে আদালত নির্দেশ দেয় পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তির জন্য এবং যে প্রসেস রয়েছে এই কপি ইতিমধ্যে সংশোধনাগারে যাবে এবং সেইখান থেকে পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেইখানে যাওয়ার পরই কিন্তু হাসপাতালের নির্দেশ অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হবে। অর্থাৎ যে গোটা মামলা সিবিআই যে কটি মামলা ছিল গ্রুপ সি মামলা, নবম দশম এবং দ্বাদশ একাদশ, 3টি মামলা থেকেই কিন্তু জেল মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ ভট্টাচার্য। সঙ্গে থাকো, সঙ্গে থাকো, রৌনকের সঙ্গে কথা বলবো। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি, চট করে একবার টাইম লাইন দেখে নেওয়া যাক। পার্থ চট্টোপাধ্যায় এসএসসি কেলেঙ্কারিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোন মামলায়? না 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় 26,000 নিয়োগ। সে সময় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 2021 সালের নভেম্বর কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। 2022-এর 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর ঘটনা পরম্পরা 5 দিনের মাথায় 28শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়, দল থেকে সাসপেন্ড করা হয়। 5ই আগস্ট বিচার বিভাগীয় হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। সেপ্টেম্বর অক্টোবর 2022-এর এই পরবর্তী সময়ে সিবিআই এই মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার করে। এরপর এবছর 2025 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের নিয়োগ প্যানেলের 25,752 জন শিক্ষক অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্ট। পার্থ চট্টোপাধ্যায় এখন কোথায় রয়েছেন, কি অবস্থা জানবো। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, অতনু, পার্থ চট্টোপাধ্যায় গত বেশ কিছুদিন ধরেই বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল, এবং সেখানে কিডনির সমস্যা নিয়ে এবং তার পায়ের বেশ কিছু সমস্যা ছিল এমনটাই তিনি জানিয়েছিলেন এবং সেই অবস্থা নিয়ে গত বেশ কিছুদিন ধরে তিনি দুর্গাপুজোর আগে থেকেই তিনি এই হাসপাতালে ভর্তি রয়েছেন, জেনারেল কেবিনে তিনি রয়েছেন। তবে চিকিৎসকরা এটা বলছেন যে এই মুহূর্তে তার শারীরিক যে অবস্থা রয়েছে স্থিতিশীল রয়েছে এবং এখন কোনো শারীরিক সমস্যা নেই যাতে তাকে হাসপাতালে রাখতে হয়। ফলে বলাই যেতে পারে যে এই মুহূর্তে কারাগার মুক্তির অপেক্ষা পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দি ছিলেন এবং সেখান থেকে গত জানুয়ারি মাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এসএসকেএম হাসপাতালে ভর্তি হন এবং তারপর তিনি আদালতে আবেদন করেন যে কোনো বেসরকারি হাসপাতালে যেন তাকে স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য এবং সেই মোতাবেকই তিনি এই মুকুন্দপুরের এই বিএম বাইপাসের পাশের এই বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন এবং সেখানেই তার চিকিৎসা চলছে। তবে চিকিৎসকরা এটা জানিয়েছেন যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। অভিজিৎ, সেক্ষেত্রে আজ বিকেল 5টা বেজে গিয়েছে, আজ তো কোনোভাবেই সম্ভব নয়। হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে, তার শারীরিক অবস্থা কি এমন যে সেরকম হলে হয়তো কাল তিনি ছাড়া পেয়ে যেতে পারেন?
নিঃসন্দেহে অতনু, এবং সেরকমটাই মনে করা হচ্ছে। হাসপাতালে যদি তার আইনজীবী বা আদালতের যেরকম নির্দেশ আসবে, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে সেই নির্দেশ মোতাবেকই তারা কাজ করবেন। এবং চিকিৎসকদের সূত্রে যেটা জানা গেছে যে এখন তার যা শারীরিক পরিস্থিতি, তাতে হাসপাতালে থাকার এই মুহূর্তে হাসপাতালে না থাকলেও চলবে। ফলে আগামীকালই সম্ভবত মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় হাসপাতাল থেকে মুক্ত হবে এবং সব মিলিয়ে তিনি জেল মুক্ত হবেন, এমনটাই বলা যেতে পারে। অতটুকু। ধন্যবাদ অভিজিৎ। রৌনকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরেকবার আপনাদের টাইমলাইন একটু দেখিয়ে রাখতে চাই। 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়া 26,000 নিয়োগ, জানিয়ে 2014 থেকে 2021 পর্যন্ত সে সময় যেহেতু পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, সুতরাং পার্থ চট্টোপাধ্যায়ও চলে আসে সিবিআই এর রাডারে। 2021 সিবিআইকে প্রথম নির্দেশ দেওয়া হলো তদন্তের জন্য। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 2022-এর 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। ঠিক 5 দিনের মাথায় রাজ্য মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, দল থেকে সাসপেন্ড করা হয়। 5ই আগস্ট বিচার বিভাগীয় হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তী সময় আরো অনেকে গ্রেপ্তার হয়েছেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা। 2025 এপ্রিলে সুপ্রিম কোর্ট 2016 সালের নিয়োগ প্যানেলের 25,752 জন শিক্ষক অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করে দেয়। অগাস্ট সিবিআই মামলায় শর্তে সুপ্রিম কোর্টে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু মূল সাক্ষ্য গ্রহণের পরেই তো মিলবে জামিন। অপেক্ষা করে যেতে হচ্ছে সেপ্টেম্বরে 26 তারিখ পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই একটি নির্দিষ্ট মামলায় জামিন দেয়। তার আগে অবশ্য অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গঠনের প্রক্রিয়া শুরু হয়। 26শে সেপ্টেম্বর 2025 পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই একটি নির্দিষ্ট মামলায় জামিন দেয় কলকাতা হাইকোর্ট। আর এটা 10ই নভেম্বর 2025 জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, 26শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট সিবিআই এর একটি নির্দিষ্ট মামলায় জামিন দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আজ জেল মুক্তি। এই জেল মুক্তির পিছনে কোন কোন ফ্যাক্টর কাজ করে গিয়েছে? রৌনক, শোনা যাচ্ছে? রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ সময় তৈরি হয়ে গিয়েছিল এই 2022 থেকে 2025 পর্যন্ত। এই মাঝের সময় একের পর এক রাজ্যের শাসক দলকে বিঁধে এসেছে রাজ্যের বিরোধী দল। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, জেল মুক্তি, এই জেল মুক্তি কোন কোন ফ্যাক্টরে, রৌনকের থেকে একটু জানতে চাইবো। রৌনক, দেখো, একেবারে যে বিষয়টি সামনে এসেছিল, এর আগেও কিন্তু এই মামলা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে মুভ করা হয়েছিল। সেখান থেকেই তার জামিন মঞ্জুর হয় এবং বেশ কিছু শর্ত সাপেক্ষ কারণের জন্যই তার এই জেল মুক্তির বিষয়টি আটকে ছিল। এবং আর যে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছিল, 8ম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ইতিমধ্যে আলিপুর আদালতের সিবিআই বিশেষ আদালত সেখান থেকে যে মুক্তির নির্দেশ তা দিয়ে দেওয়া হয়েছে এবং কার্যত সেই যে কপি, সেই অর্ডার কপি পাঠানো হবে জেলের। সেখান থেকে অর্ডার রিসিভ হওয়ার পরই কিন্তু পাঠানো হবে হাসপাতালে। তারপরে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে আসতে পারবেন। এবং যে বিষয়গুলি এখানে উঠে আসছে, যে নবম, দশম, দ্বাদশ, একাদশ এবং গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এর আগেই জামিন পেয়ে গেছিল। সেক্ষেত্রে নবম, দশম এবং দ্বাদশ, একাদশ এই মামলাতে যে রিলিজ অর্ডার তা আগেই কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগারে এই নিম্ন আদালতের তরফ থেকে পাঠানো হয়েছিল। গ্রুপ সি মামলায় যে জটিলতা তৈরি ছিল, এর আগে যখন সুপ্রিম কোর্ট থেকে 90,000 টাকার বন্ডের বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়েছিল, সেখানে শর্ত রাখা হয়েছিল যখন এই ট্রায়াল পর্ব চলবে, যখন এই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলবে, সেই সময় পর্যন্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জেলেই রাখতে হবে। এবং এই 8 জনের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরই তাকে জেল থেকে ছাড়া হবে বা জেল মুক্তির যে নির্দেশ তা দেওয়া হতে পারে। আর 8ম জন যিনি ছিলেন তার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণ আগেই আলিপুর আদালতের যে সিবিআই বিশেষ আদালত, সেখান থেকে জেল মুক্তির যে নির্দেশ, সেই নির্দেশ পাঠানো হয়েছে সিজিএম কোর্টের। সেখান থেকে সেই নির্দেশ
অর্ডার চলে যাবে প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং সেখান থেকেই হাসপাতালকে নির্দেশ দেওয়া হবে। এবং যেহেতু পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, হাসপাতাল সেই বুঝেই কিন্তু তার শারীরিক অবস্থার কথা বুঝেই তাকে ছাড়বেন। এবং অর্থাৎ যে আইনি জটিলতা বা আদালতের যে বিষয় ছিল সেই বিষয় থেকে কিন্তু কার্যত মুক্তির নির্দেশ দিয়ে দেওয়া হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ধন্যবাদ।